নমস্কার প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ। আজ আমি সনাতনী ধর্মের মানুষদের কিছু দেবদেবী নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো নিজের অজান্তে এই আলোচনায় যদি কোনো ধর্মভীরু ব্যক্তির মনে আঘাত দিয়ে থাকি, আমি করজোড়ে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করছি। আমার এই আলোচনায় কোনো রকম নিজস্ব মতামত নেই। এই আলোচনায় যে আমি মতামতগুলো এখানে তুলে ধরব সবই বিখ্যাত পুরাণকার, বিখ্যাত ঋষি মুনি, সাহিত্যিক এবং ঐতিহাসিক বিশারদদের মতামত। যাই হোক, এবার আলোচনায় আসি। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় জীবনের দিকে দৃষ্টিপাত করলে অসংখ্য দেবদেবীর প্রভাব এবং উপস্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে আছে রাজপ্রাসাদে বসবাস করা বড়লোক দেবতা থেকে শুরু করে কুঁড়ে ঘরে বাস করা গরিব দেবতা। আছে ক্ষমতাবান অর্থাৎ প্রভাবশালী দেবতা থেকে শুরু করে দুর্বল ছোটোখাটো দেবতা। আছে শিশু বালক দেবতা থেকে শুরু করে যুবক এবং বয়স্ক দেবতা। যেমন আছে হ্যান্ডসাম দেবতা, তেমনি আছে ভুঁড়িওয়ালা আনফিট দেবতা। আবার আছে ভয়ঙ্কর প্রচণ্ড রাগী দেবতা। যাই হোক, এখন প্রশ্ন হলো, এইসব দেবতা কারা? এবার সেই আলোচনায় আসা যাক। পৌরাণিক মতে দেবতা বলতে বোঝায় ঈশ্বরের মহিমা ও শক্তির প্রকাশ করেন যারা, তারাই দেবতা। আবার হিন্দু শাস্ত্র মতে দেবতা হলো প্রাকৃত বা ঐশ্বরিক শক্তি, যা উপাসনার যোগ্য। কোথাও আবার দেবতা বলতে ঈশ্বরের ছায়াকে বোঝানো হয়েছে। প্রাচীন ভারতীয় ঋষি যাস্ক জানিয়েছেন দেবতা মানুষের মতোই এবং তাঁদেরও জন্ম মৃত্যু আছে। ঋষি যাস্কের মতামতের সূত্র ধরে বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক ডক্টর অতুল সুর তাঁর বিখ্যাত গ্রন্থ মহাভারত এবং সিন্ধু সভ্যতা, এই গ্রন্থের আলোচনায় জানিয়েছেন যে দেবতারা হলো দেব সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ তারা আমাদের মতোই মানুষ। এরা স্বাস্থ্যকর স্থান এবং মনোরম পরিবেশের অঞ্চল স্বর্গে বসবাস করেন। এই অপার্থিব সৌন্দর্যময় নির্মল আবহাওয়া এবং জলবায়ু অঞ্চলের আধিপত্য সর্বদা বজায় রাখতে তারা সবসময় তৎপর ছিলেন। আর অসুর বা রাক্ষসরা ওই স্বাস্থ্যকর স্থান স্বর্গের ওপর অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে, বিবাদ হয়েছে। অসুর বা রাক্ষসরাও মানুষ। ভারতের আদি বাসিন্দা এরা উপজাতি সম্প্রদায়ভুক্ত। ভারতের বিভিন্ন স্থানে দেব সম্প্রদায়ভুক্ত মানুষরা এখনও বসবাস করছেন। অপরদিকে রাক্ষস বা অসুর সম্প্রদায়ের মানুষরাও আদিবাসী অধ্যুষিত এলাকায় বসবাস করছে। রাক্ষস সম্প্রদায়ের মানুষ বসবাস করছে, তাদের আমি তারা কোথায় বসবাস করছে একটু ভৌগোলিক পরিবেশটা তুলে ধরছি। রাক্ষস সম্প্রদায়ের মানুষ বসবাস করছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশে, আর অসুর সম্প্রদায়ের মানুষরা আছে ঝাড়খণ্ড রাজ্যের গুমলা, লোহারডাগা, পালামো, লাঠেহার প্রভৃতি স্থানে। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়া যাক। অসুর সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিভিন্ন অংশে বসবাস করছেন। জিয়াগঞ্জের মহিপাল গ্রামে আছেন কিছু, আর আছেন নদিয়া জেলার দেবগ্রামে। অসুর সম্প্রদায়ের মধ্যে প্রাচীন অর্থাৎ বৃদ্ধ বৃদ্ধারা দুর্গাপূজার সময় তারা বিমর্ষ অবস্থায় নিজ গৃহে স্বেচ্ছাবন্দী থাকে। কারণটা কি? কারণ পূর্বপুরুষ
মহীয়স অসুর বা মহিষাসুর, আমরা যাকে মহিষাসুর বলেই জানি, মহিষাসুরকে হত্যা করা হচ্ছে পূজার সময়। অর্থাৎ দুর্গা দেবী মহিষাসুরকে হত্যা করছেন। এই জন্য তাঁরা শোক পালন করেন এবং নিজ গৃহে স্বেচ্ছাবন্দী অবস্থায় থাকে। তবে নতুন প্রজন্মের ছেলেরা এসব তেমন আর মানে না। এখন দেখা গেছে তারা নিজেরাই দুর্গাপুজোয় স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করছে। অসুর বা রাক্ষস মানেই যে তীক্ষ্ণ দাঁত, নকালা, হিংস্র, ভয়ঙ্কর কোনো জন্তু, তা কিন্তু নয়। তারা আমাদের মতোই রক্ত মাংসে গড়া বলিষ্ঠ চেহারার মানুষ। বর্তমান সমাজের দিকে তাকালেও নাগ, বাঘ, সিংহ, দেব প্রভৃতি পদবিযুক্ত মানুষ দেখা যায়। সিংহ সম্প্রদায় মানে নাগ, দাঁত, কেশরযুক্ত যেমন নয়, তেমনি নাগ সম্প্রদায় মানে ফনাওয়ালা, বিষযুক্ত অর্থাৎ বিষাক্ত দাঁতযুক্ত প্রাণী কিন্তু নয়। অর্থাৎ সবাই মানুষ। একটা উদাহরণের সাহায্যে বিষয়টি আমি একটু পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। আমরা মহাভারতের কাহিনী মোটামুটি সবাই জানি। মহাভারতের পাণ্ডুপুত্রদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন, তিনি নাগরাজ অর্থাৎ নাগকন্যা উলুপিকে বিবাহ করেছিলেন। এটা আমরা জানি। তার মানে তিনি সর্প কোনো সাপকে বিয়ে করেননি। মধ্যযুগীয় একটি পৌরাণিক চরিত্র এবং একটি লৌকিক দেবতার কাহিনী এখানে আলোচনা করা যাক। মনসা মঙ্গলের নায়ক চাঁদ সওদাগর এবং দেবী মনসার সম্পর্কে একটু আলোচনার চেষ্টা করছি। সর্পদেবী মনসা দেবীত্বে অর্থাৎ দেবতায় উন্নীত হবার জন্য কি না করেছেন? তিনি সমাজের গণ্যমান্য ব্যক্তি চাঁদ সওদাগরকে বিভিন্ন ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করেছেন। বিলাসবহুল 7টি নৌকা এবং তার মধ্যে যেটা আরও অত্যধিক বিলাসবহুল ছিল মধুকর ডিঙ্গা, সেটাও তিনি ডুবিয়ে দিয়েছেন। অর্থাৎ সপ্ত ডিঙ্গা তিনি ডুবিয়ে দিয়েছেন শুধু পূজা পাবার আশায়। তারপরে চাঁদ সওদাগরের 6 পুত্রকে প্রথম দিকে হত্যা করেছেন এবং এত কিছু করার পরেও যখন পূজা আদায় করতে পারেনি, শেষ পর্যন্ত তার অবশিষ্ট কনিষ্ঠ সন্তান লক্ষিন্দরকেও দংশন করেছে এবং তাকেও হত্যা করেছে। অর্থাৎ তিনি পুজো পাবার জন্য অনেক কূট কৌশল অবলম্বন করেছেন। অর্থাৎ মানুষের দয়ার উপর নির্ভর করে দেবতার সারিতে জায়গাটা পাকা করেছে। এ প্রসঙ্গে কবিশেখর কালিদাস রায়ের লেখা কবিতা চাঁদ সওদাগর, তার কয়েকটা লাইন আমি আপনাদের তুলে ধরছি। কবিতাটার মাত্র কয়েকটা লাইন আমি শোনাবো। এই কবিতাটা ত্রিপদী ছন্দে লেখা। যাই হোক, আমার পড়ার ভঙ্গি কেমন হবে জানি না। শিখাইল এই সত্য তুচ্ছ নয় মনুষ্যত্ব, দেব নয় মানুষই অমর। মানুষই দেবতা গড়ে, তাহারি কৃপার পরে করে দেব মহিমা নির্ভর। অর্থাৎ সহজে বোঝা যাচ্ছে, একদম পরিষ্কার বাংলা, যে মনুষ্যত্ব তুচ্ছ নয়, দেবতা নয়, মানুষ অমর। আবার বলছে মানুষই দেবতা করে এবং মানুষেরই কৃপার ওপর দেবতাদের মহিমা নির্ভর করে। আরেকটা উদাহরণ দিই আপনাদের। বাংলা সাহিত্যের ছোট গল্পের বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী, তার বিখ্যাত একটা ছোট গল্প আছে দেবতার জন্ম। দেবতার জন্ম এই গল্পের কাহিনীতে তিনি দেখিয়েছেন রাস্তার পাশে পড়ে থাকা একখণ্ড পাথর কিভাবে দশচক্রে দেবতায় পরিণত হল, অর্থাৎ দেবতার রূপ লাভ করল। অর্থাৎ দেবতারা যদি মানব সম্প্রদায়ভুক্ত নাও হয়, তারা যে কি, এই বিষয়ে আলোচনা করে
একটা স্থির সিদ্ধান্তে আসা সত্যি কঠিন ব্যাপার। দেবতাদের আমরা আরও অন্ধভাবে বিশ্বাস করি এই কারণে যে সেখানে ভয় এবং ভক্তি কাজ করে। শ্রদ্ধা, ভালোবাসা কতটুকু আছে সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে, তাই না? দুজন ব্যক্তিকে আমরা মাত্র কয়েক দশকের মধ্যে, মানে আমাদের মতোই মানুষ, দুজন মানুষকে আমরা কয়েক দশকের মধ্যে দেবতায় পরিণত হতে দেখেছি। আমি কারো মনে আঘাত দিচ্ছি না, তাদের প্রচুর ভক্ত আছে। যাই হোক, আমি শুধু বাস্তবটা একটু তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, দুই বাংলার অনেক গ্রামেই এই দুই ব্যক্তির নামে বহু মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সব মন্দিরে তাদের মূর্তি নিত্য পূজা পায়, অর্থাৎ তারা নিত্য পূজিত। প্রথম জন হলেন লোকনাথ ঘোষাল। লোকনাথ ঘোষাল জন্মগ্রহণ করেন 1730 খ্রিস্টাব্দের 21শে আগস্ট উত্তর 24 পরগনার কচুয়া গ্রামে এবং মৃত্যুবরণ করেন 1890 খ্রিস্টাব্দের 3 জুন। লোকনাথ ঘোষালের বাবার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন কমলা দেবী, যিনি লোকনাথ বাবা নামে বিখ্যাত। তার ভক্তগণ লোকনাথ বাবাকে ভগবান শিবের অবতার বলে প্রচার করে থাকে। অন্যদিকে অনুকূল চক্রবর্তীর জন্ম 1888 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর। তিনি মৃত্যুবরণ করেন 27 জানুয়ারি 1969 খ্রিস্টাব্দে। বাবা ছিলেন শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা ছিলেন মনমোহিনী দেবী। জন্মস্থান পূর্ববঙ্গের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে। অনুকূল ঠাকুরের ভক্তরা প্রচার করে থাকেন যে তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, চাঁদ, সূর্য সৃষ্টি করেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিবেকানন্দ প্রমুখ ব্যক্তিরা যেমন জনসাধারণের জন্য অর্থাৎ জনকল্যাণের জন্য সামাজিক সংস্কারে ব্রতী হয়েছিলেন, তেমনি লোকনাথ ঘোষাল বা অনুকূল চক্রবর্তী এই দুজন ব্যক্তি সামাজিক স্বার্থে, জনকল্যাণে এই ধরনের কোনো সংস্কার আন্দোলন করেছেন কি না এটা আমার জানা নেই। অবশ্য এটা আমার অজ্ঞতাও হতে পারে। নমস্কার। আরও আলোচনা হবে পরের পর্বে দেবতা নিয়ে। সকলকে ধন্যবাদ।